গোটা দেশের মতো পশ্চিমবঙ্গের কিন্তু একটা আলাদা প্যাটার্ন রয়েছে, পশ্চিমবঙ্গের একটা আলাদা সংস্কৃতি রয়েছে, পশ্চিমবঙ্গের একটা আলাদা ভাবমূর্তি রয়েছে। সুতরাং এখন প্রশ্ন হচ্ছে আরএসএস এর স্টাইলে বা আরএসএস এর যে শাখাগুলো রয়েছে সেইভাবে কি এ রাজ্য জয় করাটা সহজ হবে? কারণ তাহলে তো সেই একটা অবাঙালি কনসেপ্ট, একটা অবাঙালি ভাবনা, সেটা কি ওয়েস্ট বেঙ্গলের মানুষ নেবেন? পশ্চিমবঙ্গের মানুষ কি সেটা নেবেন? এটা একটা খুব অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন তুমি করলে, একেবারে তাই। দেখো, এখনো পর্যন্ত যদি আমরা নজর রাখি, গো বলয়ের যে ফরম্যাট বা যে ফর্মুলা, সেটা কিন্তু পশ্চিমবঙ্গে কোনোভাবেই কাজ করছে না। কিংবা আমি মহারাষ্ট্রের দিকেও যদি যাই, মহারাষ্ট্র নাগপুরের যে ফর্মুলা, সেটাও কি এ রাজ্যে কাজ করবে? না, একেবারেই না, একেবারেই তাই। দেখো, বাঙালিরা এবং বাংলাটা, এটা কিন্তু বিজেপি অনেকভাবে চেষ্টা করছে। এবং এই গো বলয়ের মডেল, তোমাকে যদি গুজরাটের মডেল, উত্তরপ্রদেশের মডেল, রাজস্থানের মডেল, মধ্যপ্রদেশের মডেল, এটা কাজ করছে না। কিন্তু অন্যদিকে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব ইতিমধ্যে একটা প্রশ্নচিহ্ন তৈরি করছে, যদি ত্রিপুরাতে এই মডেল কাজ করে তাহলে বাংলায় নয় কেন? কিন্তু সেক্ষেত্রে পশ্চিমবঙ্গের যে ফরম্যাট বা যে ফর্মুলা, সেখানে কিছু অদল বদল করার কথা বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব ভাবছে। দেখো, যে পরিমাণ দিল্লি থেকে নেতাদের পশ্চিমবঙ্গে 2021-এ উড়িয়ে নিয়ে আসা হয়েছিল, একেবারে দিল্লি পুরোপুরিভাবে দখল করেছিল, এই মডেলটা কিন্তু হবে না। অবশ্যই দিল্লির নেতারা নজরদারি করবে, কিন্তু বাংলার নেতাদের বাংলাকে বেশি গুরুত্ব দিতে হবে। এবং কেন্দ্রীয় নেতৃত্ব কিন্তু এটা একটা প্রশ্ন করছে। দেখো, দিল্লির ক্ষেত্রে আমরা দেখেছি যে অরবিন্দ কেজরিওয়াল, তার অত্যন্ত জনপ্রিয়তা এবং তার অত্যন্ত বিভিন্ন যে প্রকল্পগুলো, সেটাকেও কিন্তু ফেল করেছে। এবং মহারাষ্ট্রের ক্ষেত্রে যদি বলি, শিবসেনার সঙ্গে এইভাবে একটা জোট করে তারা যেভাবে সরকার গঠন করলো, তো সেক্ষেত্রে তারা গোবলার মডেলটাকে পশ্চিমবঙ্গে তারা উদাহরণ হিসেবে তুলে ধরছে। কিন্তু এই মডেল যে বারবার ফেল করেছে, সেটা কিন্তু বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব অনুভব করতে পেরেছে। সেজন্যই বিপ্লব কুমার দেবের মতো ত্রিপুরা রাজ্যে, যিনি বাংলা কথা বলেন, বাংলা বুঝতে পারেন, বাংলা বলতে পারেন। কিন্তু এ রাজ্যে কি কেউ ছিল না? বিপ্লব কুমার দেবকে বাছা হয়েছে এ রাজ্যের পর্যবেক্ষণের জন্য। এ রাজ্যে কি কেউ ছিল না? বাঙালি সংস্কৃতির কি কাউকে সেখানে দাঁড় করানো যেত না? হ্যাঁ, দেখো, অবশ্যই এটা একটা, যেহেতু এটা দিল্লি বেস পার্টি, সর্বভারতীয় দল, এদের একটা ফরম্যাট কাজ করে যে এ রাজ্যের কোনো নেতাকে তারা কেন্দ্রীয় নেতৃত্বের তারা দায়িত্ব দিতে চাইছে না। তাদের যেটা ফরম্যাট, যে রাজ্যের বাসিন্দা সেই রাজ্যে তাকে কেন্দ্রীয় নেতৃত্বর দায়িত্ব দেওয়া হবে না, অন্য রাজ্যর তাকে, এইটা একটা তাদের ফরম্যাট। কিন্তু এটা তো ঠিক, আমাদের রাজ্যে কি কোনো নেতা নেই? অনেক সিনিয়র নেতা তো আছে, তাদেরকে তো দল কাজে লাগাতে পারে। কিন্তু এই বিষয়গুলোই কিন্তু একটার পর একটা বুমেরাং হয়ে যাচ্ছে। এবং সেক্ষেত্রে এবার এখন দেখার বিষয় যে এবারে তারা স্ট্র্যাটেজিক্যালি কি পরিবর্তন করে। তুমি যে প্রশ্নটা পড়লে একেবারে ঠিক, সেটা আরএসএস কিন্তু ইতিমধ্যেই বলতে শুরু করেছে যে এই উত্তরপ্রদেশের মডেল, গুজরাটের মডেল এখানে কাজ করবে না, কাজ করছে না। 2021-এর পর কিন্তু কাজ, 2021-এ যেটা বলা হয়েছিল সেরকম কিন্তু আশানুরূপ হয়নি। এবং ইতিমধ্যেই শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার, শ্রমিক ভট্টাচার্যের তরফ থেকেও কিন্তু একটা এই ধরনের যে বার্তা, সেই বার্তা কিন্তু দেয়া হচ্ছে, এরকম নয় যে দেয়া হচ্ছে না। এবার এটা বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব কতটা কি বুঝতে পারবে, বা আরএসএস, বাংলার আরএসএস এটা কতটা বোঝাতে সমর্থ হবে, সেটাই এখন দেখার বিষয়। তবে একটা কথা আমরা যেটা দেখতে পাচ্ছি, তারা এবার পশ্চিমবঙ্গটাকে তারা ডেস্টিনেশন করছে। এবং আমরা যেটা জানতে পারছি, একেবারে তাই, বিহার নির্বাচন শেষ হলেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, তিনি কিন্তু পুরোপুরিভাবে বাংলায় ঘাঁটি গাড়বেন। এবং প্রধানমন্ত্রীকে তিনি, যেটা জানা যাচ্ছে, আরএসএসের তরফ থেকেও একদম কেন্দ্রীয় নেতৃত্বকে জানিয়েছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তাদের যতবার দরকার তারা আসবে, প্রধানমন্ত্রী নিজে আসবেন। এমনকি ক্যাবিনেটের যারা হেভিওয়েট মিনিস্টার আছে এবং স্মৃতি ইরানির মতো লোক, যারা ম্যাডাম মহিলা এবং ক্যাবিনেট মিনিস্টার, এবং স্মৃতি ইরানির সঙ্গে একটা পশ্চিমবঙ্গের যোগ আছে, তো এই বাংলা কথা বলতে পারে, তাদেরকে ইতিমধ্যেই আরএসএসের তরফ থেকে বলা হচ্ছে যে তাদেরকে পাঠান। এখন দেখার বিষয় যে এই যে ছক
তারা সেটাকে কিভাবে কাজে লাগাতে পারে। একদমই, এবং এটা একটা বড় ছক কষা হচ্ছে বিজেপির তরফ থেকে, কারণ 2026কে একেবারে পাখির চোখ করে নিয়েছে বিজেপি, এবং বঙ্গ বিজেপির নেতারা তারাও কিন্তু ইতিমধ্যে তৈরি। এবং আরও একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন এখানে উঠে আসছে, তাহলে কি 2021 বা 2024 থেকে শিক্ষা নিল বঙ্গ বিজেপি? সুজয়, তাহলে কি 2021-2024 থেকে শিক্ষা নিয়েই অমিত শাহ এবার নিজে সমীক্ষা শুরু করলেন এবং নিজেই হিসেব বলে দিচ্ছেন? ভরসা কি তাহলে কমছে বঙ্গ বিজেপির নেতাদের ওপর? দেখো আমরা যেটা জানতে পারছি যে কটা সমীক্ষক সংস্থা তারা পশ্চিমবঙ্গে এসেছিলেন, তারা রাজ্য স্তরের নেতারা কেউ বুঝতেই পারেননি। অলরেডি তারা সমস্ত বিষয়ে এবং আসন ধরে ধরে তারা কিন্তু একেবারে ছদ্মবেশে তারা ঘুরে তারা বিভিন্ন মানুষের সঙ্গে কথা বলে তারা রিপোর্টটা তৈরি করেছে। এবং শুনেছি এটা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের একেবারে কড়া নির্দেশ ছিল যাতে কেউ যাতে বুঝতে না পারে, কারণ বাস্তব চিত্র কি আছে সেটা তিনি নিজে দেখতে চাইছেন। কারণ তিনি বারবার রিপোর্ট চেয়ে পাঠান বিভিন্ন বিষয়ে, কিন্তু সেই রিপোর্ট যখন দিল্লিতে পাঠানো হয় তাতে জলে ভরা। তো সেক্ষেত্রে তারা কিন্তু এবার তাদের যেটা বক্তব্য যে কেন্দ্রীয় নেতৃত্ব তারা অবশ্যই কাজ করবেন, কিন্তু একটা রাজ্য যারা নেতারা আছে এবং আরএসএস এটা চাইছে একটা টিম তৈরি করে দেয়, কোর টিম, যে কোর টিমটার সঙ্গে অমিত শাহ একেবারে সেতুবন্ধন করবে এবং সেতুবন্ধন করে সরাসরি অমিত শাহকে ডিরেক্ট রিপোর্ট করবে। কারণ এটা ঠিক কোনো মানে এই একাধিকবার আমরা দেখেছি যে বিফল হয়েছে, যে টার্গেট দিয়েছিল সেই টার্গেট তারা পূরণ করতে পারেনি, যে কথা তারা বলেছিল সেই কথা শেষ পর্যন্ত মানা হয়নি। সেক্ষেত্রে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তিনি একদম স্পষ্ট বলে দিচ্ছেন তিনি বাংলার সংগঠনটা নিজের হাতেই রাখতে চাইছেন এবং তিনি নিজে দেখতে চাইছেন, এবং এ রাজ্যের সংগঠন কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী স্বয়ং তিনি নিজে দেখেন। সেক্ষেত্রে তিনি একেবারে তার নিজস্ব টিমকে পাঠাচ্ছেন, তার নিজের লোকদের রাজ্যে পাঠাচ্ছেন। এর পরেও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী নিজে যখন এরাজ্যের সংগঠন দেখেন, এরাজ্যের নেতাদের সঙ্গে কথা বলেন, তারপরেও কেন বঙ্গ বিজেপি এই কাজটা করতে পারছে না, বুথ স্তর পর্যন্ত মানুষের কাছাকাছি পৌঁছতে পারছে না? এইখানে খামতিটা কি তিনি খতিয়ে দেখছেন? খামতির কারণটা কি? হ্যাঁ, অবশ্যই এই খামতিটা তিনি এবারে কিন্তু তাদের নজরে এসছে বলে আমরা জানতে পারছি। কারণ বিজেপির বুথ লেভেল যে ম্যানেজমেন্ট, এই বুথ লেভেল ম্যানেজমেন্টের ফলেই বিজেপির এই যে খারাপ অবস্থা সেটা কিন্তু এবার কেন্দ্রীয় নেতৃত্ব কিন্তু এই যে কাটাছেঁড়া করেছে, এবার তারা কিন্তু বুঝতে পেরেছে বুথ পুরো ফাঁকা থেকে যাচ্ছে। সেটা কাউন্টিংয়ের সময়, কাউন্টিং শুরু হওয়ার পরই যারা বিজেপির যারা পোলিং এজেন্ট থাকে, কাউন্টিং এজেন্ট, তারা 1 ঘন্টা 2 ঘন্টার মধ্যেই তারা কাউন্টিং এজেন্ট ছেড়ে বেরিয়ে যাচ্ছে। বুথে যারা বসছে অনেক সময় দেখা যাচ্ছে স্থানীয় তৃণমূল কংগ্রেসের নেতাদের থেকে টাকা নিয়ে বা তাদের সঙ্গে কোনো সেটিং করে তিনি কোনোভাবে শাসক দলের কাছে বিক্রি হয়ে যাচ্ছে। এবং এই একেবারে ডেটা ধরে ধরে এবং কোন জায়গাগুলোতে কি খামতি আছে এবং যারা পোলিং এজেন্ট বসছে বা কোন জায়গাগুলোতে ফাঁকা পড়ে আছে, যে সংখ্যালঘু অধ্যুষিত এলাকাগুলো যেখানে একেবারে পোলিং এজেন্ট বিজেপি দিতেই পারছে না,